খেয়াল করতে হবে। তাহলে আমি কি বললাম, আমাদের আজকে হচ্ছে কি বললাম যে 3 দাগের গ কি বলছে 6 দিয়ে বিভাজ্য কিনা, তাই না? তো আমরা জানি কি বলছিলাম যে 6 দিয়ে বিভাজ্য হতে গেলে অবশ্যই কি লাগে, 2 গুণিতক কত 3, 2 দিয়েও বিভাজ্য হওয়া লাগবে, 3 দিয়েও কি হওয়া লাগবে, বিভাজ্য হওয়া লাগবে। তো বিভাজ্য মানে কি, ভাগ করলে কোনো ভাগশেষ কি থাকবে না, শূন্য ছাড়া। কি বলছি বুঝতে পারছো? তো আমি কি বললাম, যদি কোনো সংখ্যাকে বলা হয় যে এই সংখ্যাটা বিভাজ্য কিনা, তো সেটা যদি ভাগ করা, যেমন যদি তোমার বলা হয় 12 2 দ্বারা কি বিভাজ্য কিনা, তো 2 দিয়ে 12 রে ভাগ করলে কি হয়, 6 দুগুণে কত 12 না, এখানে কি আছে শূন্য, যেহেতু শূন্য আছে তাহলে কি হবে 2 দ্বারা বিভাজ্য হবে না। আর আমি আরো একটা কথা বলছিলাম, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা কি হয় বিভাজ্য হয়, বুঝতে পারছো? তাহলে যে কোনো জোড় সংখ্যা কয় দ্বারা বিভাজ্য হবে? গুড, তোমরা তো নাও হ্যান্ডশেক করো, ভালো ছিল তো। ক্লাস নিবা, ক্লাস নিবা তুমি এখানে এসে ক্লাস নিবা? আচ্ছা খেয়াল করো, যেহেতু এখানে কি বলছে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য নিবে, তাই না? তো 6 দিয়ে বিভাজ্য নিতে গেলে আমাদের কি লাগবে, 2 দ্বারাও বিভাজ্য হওয়া লাগবে, 3 দ্বারাও কি লাগবে বিভাজ্য হওয়া লাগবে। তাহলে খেয়াল করো, তো এই জন্য আমি প্রথমে লিখছি কি তোমাদের এখানে 84 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা না, যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। আমি কি বলছিলাম, যে কোনো জোড় সংখ্যা কি হয় 2 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, আবার এখানে কি লিখলাম, আবার খেয়াল করো, আমরা এইখানে দেখো তোমাদের 3 এর কোয়া যখন করছিলাম 3 দ্বারা বিভাজ্য কিনা, তাই না? 3 দ্বারা বিভাজ্যের সময় কি বলছিলাম যে অঙ্কগুলো যোগফল বের করছিলাম না, তাহলে এবার 3 দ্বারা বিভাজ্য যেভাবে নির্ণয় করছি, এবার 21 84 আবার ঠিক হবে। 21 84 সংখ্যাটি অঙ্কগুলো কি বলতো যোগফল। যেহেতু 3 দ্বারা বিভাজ্য, যে কোনো বিজোড় সংখ্যা দিয়ে বিভাজ্য যদি বের করতে বলে সবসময় জন্য যোগ করবা, যদি জোড় বলা হয় তখন এইভাবে একক স্থানীয় অঙ্ক দিয়ে লিখতে হয়। কি বলছি বুঝতে পারছো? যদি জোড় বলে তাহলে একক স্থানীয় অঙ্ক, যদি জোড় সংখ্যা দ্বারা বলে, আর যদি বিজোড় হয় তাহলে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 21 84 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত দেখো, 2 প্লাস 1 প্লাস 8 প্লাস 4, 8 আর 4 12 হচ্ছে কত 15, তাই না? সুতরাং কি লিখলাম আমি, সুতরাং 15, তাই না? সমান সমান কত দেখো তো, 3 গুণিতক কত 5 না, আচ্ছা 3 5 কত খেয়াল করো তো, আমাদের কি বের করতেছি আমরা 2 দ্বারা বের করছি না, এবার কি করতে হবে 3 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে দেখো তো 3 দ্বারা যদি বিভাজ্য, দেখো 3 5 কত 15, দেখছো এখানে একটা রাজস্বের ডিম তুলে দিয়েছে, তাই না? তো রাজস্বের ডিম যদি পেরে দেয় তাহলে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে না? তাহলে দেখো, তাহলে সুতরাং 15 সমান 3 গুণিতক 5, যা কি 3 দ্বারাও কি বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কি কেন 3 দ্বারা বিভাজ্য হয়েছিল, এই 15 এর তুমি 3 দ্বারা ভাগ দাও, 3 5 কত, তাহলে কি যাচ্ছে 0 হয়ে যাচ্ছে না, তাহলে 3 দ্বারা কি, সুতরাং 15 সমান 3 গুণিতক 5, যা কি তোমাদের 3 দ্বারাও কি বিভাজ্য না। এটা লিখলাম, দ্রুত লেখো দ্রুত। বুঝছো? তাই লেখো, যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, অতএব 21 84 সংখ্যাটি দ্বারাও কি বিভাজ্য। শেষ, এটা হচ্ছে উত্তর। দ্রুত করো, দ্রুত দ্রুত করে দাও, দ্রুত। এই তুলছো, তোমরা তুলছো সবাই? ক্লাসে কিন্তু বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো অঙ্ক? তুমি কিন্তু কালকে সেই অঙ্ক করে দিবা আমারে, না পারলে জরিমানা করবো তোমাকে 50,000 টাকা।
আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা তাহলে আমি গাড়ি বন্ধ দেব হ্যাঁ থাকবে দেখো আমি কি বলছিলাম যদি বিজোড় সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য করতে হয় তাহলে কি করতে হয় যোগ যদি জোড় সংখ্যা দ্বারা করে তাহলে স্থানীয় মান লিখতে হয় তাই না আচ্ছা 6 কি জোড় না বিজোড় 6 জোড় জোড় না তো দেখো তো 6 টাকা যদি আমরা খুচরো করি দেখো তো 2 টাকা 2 গুণিতক কত 3 হয় না তাই দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য হয় কিনা কি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা তো 2 আবার কি সংখ্যা জোড় সংখ্যা তো জোড় সংখ্যা হলে কি করতে হয় স্থানীয় মানে লিখতে হয় প্রমাণ বুঝতে পারছো আমিন বুঝতে পারছো বাসায় গিয়ে যদি বলা যায় বুঝতে পারো পিটান দেবো কিন্তু তাই লিখতে এখানে 2184 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা তাহলে দেখো তো 4 যেহেতু জোড় সংখ্যা না তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না 2 দুগুণ কত 4 আমি কি বলছিলাম নিচে হাসের টিপ মানে কি হয় বিভাজ্য হয় যেহেতু একটা হাসের টিপ পেয়ে গেছে তাহলে কি হবে বিভাজ্য তাহলে কি যা কি 2 দ্বারা বিভাজ্য আবার কি বলছিলাম তাহলে 2 দ্বারা বের করছে এবার কি 3 দ্বারা আচ্ছা 3 কি সংখ্যা জোড় না বিজোড় বিজোড় তাহলে বিজোড় হলে কি করতে হয় যোগ করতে হয় তাই 2184 সংখ্যাটির অঙ্কগুলোর কি যোগফল 15 যাও আর কি 3 দ্বারা বিভাজ্য সুতরাং যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই কি 2 গুণ 3 কত 6 না তাহলে 2184 সংখ্যাটি কি হবে 6 দ্বারাও কি হবে বিভাজ্য হবে আচ্ছা তুলে নেবে না খেয়াল করো এবার দেখো তোমাদের এবার কি বলছে দেখো 3 এর কি বলছে ঘ 9 দিয়ে কি বিভাজকটা কি বলছে 9 দিয়ে দেখো তাহলে তোমরা কোনটা করবে বলো তোমরা মনে করো আমরা লাস্টেরটাই করি 21 93 তাই না আচ্ছা 9 কি সংখ্যা 9 কি সংখ্যা জোড় না বিজোড় তাহলে বিজোড় হলে কি করতে হবে কি বলছে ওগুলো যোগফল লিখতে হবে না না যোগফল না বিজোড় হলে তো একক বিজোড় হলে একক বিজোড় হলে একক স্থানীয় অঙ্ক বিজোড় হলে কি করতে হয় যোগ করতে হয় কি করতে হয় যোগ তাহলে বিজোড় কি আছে 21 কি 93 সংখ্যার অঙ্কগুলোর কি যোগফল 2 প্লাস 1 প্লাস 9 প্লাস বিজোড় হলে কি হবে যোগ আর জোড় হলে স্থানীয় মান কি বলতে বুঝতে পারছো মনে থাকবে তো এখন তাহলে দেখো তো 2 আর 1 কত 3 9 আর 3 কত 12 আর 3 কত 9 আর 3 কত 12 13 14 কত 15 না আচ্ছা দেখো তো এই 15 কি 9 দ্বারা বিভাজ্য হয় এই 15 কি হয় 3 গুণিতক 5 হইছে না যা কি 9 দ্বারা বিভাজ্য কি 9 অতএব কি 21 93 সংখ্যাটি 9 দ্বারা এটা বিভাজ্য বুঝতে পারছো তাহলে এটা তুলে নাও দ্রুত তুলে নাও দ্রুত তুলে নাও দ্রুত